দাঁড়াও একটা ফোনও যাইতেছে না। ওই যে তুমি তো ওই নাম্বারে কল দিবা যেটা মনে হয় বাজবে। হ্যাঁ আমি বাবার নাম্বার ভাইব্রেশন সহ আসছে মাইক্রোফোনে। কল চলে গেছে, দাঁড়া খালি কথা কেটে গেছে। মাইন্ডটা কেটে দাও। সাবিনা আসবে, এখানে ফোনটা থাকবে। হ্যাঁ ভাবি, কি খবর, কেমন আছো? শুভ নববর্ষ। এই তো ভালো। শুভ নববর্ষ মানে আজকে কি শুভ নববর্ষ নাকি? কেন ভাবি, তুমি জানো না আজকে তো আমাদের এখানে পয়লা বৈশাখ? ও, আমরা তো এখানে 31st করি। আচ্ছা ভাবি শোনো, আমার মোবাইলে না ব্যালেন্স নাই, বাইরে একটা কল ব্যাক করতে কও তো প্লিজ। তোমার মোবাইলে তো ব্যালেন্স ছাড়া সবকিছুই থাকে। যাই হোক, আমি তোমার ভাইকে কল ব্যাক করতে বলতেছি, রাখো তুমি, বাই। বুঝছো, ভাইয়া কল করে দেখবা যে ভাষা কথা বলতেছে। চলো খাই খাও। এই শুনছো, এদিকে আসো তো। এমনি সমস্যার শেষ নেই, আমার উপর থেকে নতুন সমস্যা ডেকে আনছে। মানে তুমি বুঝো না? না, তোমার ভাই কল করছিল, তোমাকে কল ব্যাক করতে বললো। এই নাও। দেখি মাইনকে কল দিই। মাথার মধ্যে তো ছেলেটার ঘিলু বলতে কিছুই নাই। স্বপ্নে আছে আমেরিকায় আসবে। বাবা তুমি ওকে একটু বুঝাও। হ্যালো, ক্রিং ক্রিং হইছে বেল। হ্যালো হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো, কল করতে বলছিস কেন? হ্যাঁ ভাইয়া, ওই আব্বাকে কি ডাক্তার দেখাইছিলা? আব্বাকে তো ডাক্তার, শোনো ভাইয়া, এই বাংলাদেশে বুঝছো এমন অসহ্য গরম, এনে ধরো কারেন্ট কিছু থাকে না, আমাকে তো আরই কষ্ট করতে হবে না, তাই না ভাইয়া? এইবার কিন্তু একটু বেশি করে টাকা পাঠায়ো, ওই টিকিটটা করতে হইব, আর হলো তোমার ওই যে শপিং টপিং আছে না, একটু পাঠায় দিও। কিসের টিকিট? কই যাবি তুই? কেন ভাই, ওই যে আমাকে আমেরিকার টিকিট। এ বেটা, এই তোর কি ভিসা হইছে যে তুই টিকিট নিয়ে ভাবতাছস? আরে ধুর ভাইয়া, ওইটা হয়ে যাবো। আরে হয়ে যাবে মানে? এমবেসির লোকরা কি তোর মামা লাগে নাকি? তুই গেলেই তোর আদর করে ভিসা দিয়ে দিবে? তুই টিকিট কেটে প্লেনে উঠে আসবি? না মানে কিসের না মানে? তোর কাছ থেকে কি আমার না না ওটা খালি বাবারে দিস। কিসের না মানে? তোর কাছ থেকে কি আমার মানে শিখতে হবে নাকি? তুই যেমনে লাফাইতেছস, জানিস এখানে জীবন কত কষ্টের। সকালে উঠে খেয়ে না খেয়ে আমি 2টা ট্রেন ধরে কাজে যাই। বাসায় আসতে না আসতেই ক্রেডিট কার্ডের বিল, হ্যান্ড বিল, টেন বিল, আর তুই বলিস তোর টাকা বেশি করে পাঠাতে। আমি আরো প্ল্যান করতেছি দেশে ফিরে যাব, শুধু তোর ভাবির রাজি হওয়ার অপেক্ষায়। কি হল? আহা, দেখে জানি তোমার বাপের জমিদারি আছে, ক্যান্টনমেন্টে একটা ফ্ল্যাট, আর আমাকে একটা মার্সিডিজ গাড়ি না কিনে দিলে আমি কোথাও নড়ছি না। আমার ভবিষ্যতের ব্যাপার আছে না? শোন রে ভাই, বাস্তবটা কঠিন। অনেক পরিশ্রম ছাড়া এখানে ভালো থাকা সম্ভব না। তাই তুই বোকার মতো স্বপ্ন দেখিস না। আচ্ছা আমি এখন একটু রাখবো, পরে কথা হবে। ঠিক আছে ঠিক আছে। তাহলে ওই যে ভাইয়া, তাহলে তুমি ওই যে টিকিট আর ইয়া মানে হয়ে গেছে আমাকে না, ভিসার কথা না ভাইয়া কইছে কি বুঝছো? হ্যাঁ ঠিক আছে ভাইয়া, রাখি তাহলে। ওই বুঝছো সবসে ভিসা হয়ে গেছে, ভাইয়া ওই পাঠাইতেছে টাকা। আমার তো এখন ধরো অনেক মজা লাগতেছে, আমরা এখন একসাথে চলে যাবো। শোনো, ও এখন তো জিয়া ভাই আমরা ওই যে ইয়ে করি, এই বাইরে যাই, ঢাকা শহরে কি হইতেছে একটু দেখে আসি। হ্যাঁ বহুত হইছে, এখন জিয়া ভাই হাঁটবে আর কি। কষ্ট, দুঃখের কষ্ট দেখলেন তো আপনারা।